শুধু দর্শক, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ গাজীপুরের চৌরাস্তায় সন্ত্রাসীদের হামলা শিকার হয়েছেন। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাকি তাদের উপর হামলা করা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ যেখানে মাঠে ময়দানে নেই, ছাত্রলীগ মাঠে ময়দানে, সেখানে তাদের উপর কে বা কারা হামলা করে। আর তাদের সরকার যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? আর দীর্ঘ 8 মাস 9 মাস পর কেন হাসনাত আবদুল্লাহদের উপর হামলা হবে? জুলাই আন্দোলনের অনেক ছাত্র সমন্বয়ক যারা আছেন, তাদের চালচলন দেখে আজকে দেশের সাধারণ মানুষ ও তাদের উপর অত্যন্ত ত্যক্ত বিরক্ত এবং তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে অনেকে মনে করেন, ধারণা করেন। জুলাই আন্দোলনের অনেক ছাত্র সমন্বয়ক আজকে কলা গাছ থেকে বটগাছ থেকে সাগর মহাসাগর হয়ে গেছেন। তারা যেভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছেন, তারা যেভাবে ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছেন, সাধারণ মানুষ দিন দিন তাদের উপর ক্ষুব্ধ হচ্ছেন, বিরক্ত হচ্ছেন, তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সাধারণ মানুষের যে আশা ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা ছিল তাদেরকে নিয়ে, জুলাই আন্দোলন পরবর্তী তারা যে বাংলাদেশ দেখেছিলেন, সেই বাংলাদেশ এখন আর তাদের নেতৃত্বে দেখতে চান না। এমনকি এই সাধারণ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরও বিরক্ত হয়ে পড়েছেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানোর পর সাধারণ মানুষ মনে করেছিলেন এদেশে আর কোনো অভাব থাকবে না, অভিযোগ থাকবে না, সব কিছুই সুন্দর মতো গণতান্ত্রিক ইউরোপের মতো চলবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ক্ষমতাসম্পন্ন মানুষ। তাই তিনি বাংলাদেশে টাকার বন্যা বসিয়ে দিবেন, দুধের বন্যা বসিয়ে দিবেন, তিনি বাংলাদেশকে মধুর নহর বানিয়ে দিবেন। কিন্তু সব কিছুই ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যেমন মানুষ আশাহত হচ্ছেন, তেমনি হাসনাত আবদুল্লাহদের উপরও মানুষ আশাহত হচ্ছেন। জুলাই আন্দোলনের এই সমন্বয়কদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে নিরাপত্তা দিতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা রাখি। এখানেই শেষ করছি। শুধু দর্শক, আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং কতজন মানুষ হাসনাত আবদুল্লাহর পক্ষে মিছিল করছেন তাও আপনারা দেখবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাই।